দর্শক স্বাগত জানাচ্ছি মাই টিভি নিউজের ফেসবুক পেজে। সঙ্গে আছি আমি জাকির ইসলাম। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার মহানগর প্রজেক্ট এলাকাতে এবং অবদা রোড এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা 11 আসনের নির্বাচনী প্রচারণা চলছে এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, উচ্চে পড়া ভিড় সেটি কিন্তু একেবারে লক্ষণীয়। দর্শকটি জানিয়ে রাখতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের 12 ফেব্রুয়ারিতে এবং সেটিকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দলের যে নির্বাচনী প্রচারণা সেটি করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা 11 আসনের নির্বাচনী প্রচারণা চলছে। ঢাকা 11 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কায়ুম তিনি কিন্তু এই আসনে অংশগ্রহণ করছেন এবং তারপরে দেখতে পাচ্ছেন যে পিছনে যে জায়গাটি আছে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে মহানগর প্রজেক্ট এবং অবদা রোড এলাকা, সেটি কিন্তু একেবারে লক্ষণীয়। আপনারা দেখছেন যে মিছিলটি সন্ধ্যার কিছুক্ষণ পরে শুরু হয়ে রাজধানী মহানগর প্রজেক্টের বেশ কিছু রাস্তা প্রদক্ষিণ করে এখন কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটি লক্ষ্য করছি আমরা। এখানকার বিএনপির সমর্থিত অর্থাৎ ঢাকা 11 আসনের যারা ভোটার আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিল যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ 11 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী এম.এ. কায়ুম তেনাকে জয়যুক্ত করবেন এমনটি কথা বলছিলেন এখানকার বিএনপির সমর্থকরা। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে পিছনে নারী, শ্রমিক, পেশাজীবী মানুষ এবং রিক্সা চালক, ভ্যান চালক সবাই মিলে কিন্তু সমান তালে স্লোগান দিচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, রামপুর এলাকাবাসী সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আপনারা সকলে জানেন বিগত 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছি। সেই ভোট আসন্ন আগামী 12 ফেব্রুয়ারি আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক, বাংলাদেশের উন্নয়নের প্রতীক, সমৃদ্ধ বাংলাদেশের প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতীক ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে আমাদের অত্র অঞ্চলের ঢাকা 11 আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ এম.এ. কায়ুম সাহেবকে বিজয়ী করব। তদুপরি তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আমরা সকলে আগামী 12 তারিখ সকাল ভোট কেন্দ্রে যাব, ভোট দিব ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে। এই স্লোগানকে বাস্তবায়িত করে আগামীতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে উদারতা আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষের বিজয় হোক, খালেদা জিয়া অমর হোক, জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, কায়ুম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হাতিঝিল থানার উদ্যোগে জনাব খাজা সলিমুল্লাহ টিপু এবং রফিকুল ইসলাম মনির এর নেতৃত্বে একটি বিশাল মিছিল রামপুরা বাজার মেন রোডে সহ মহানগর প্রজেক্ট বাগিচা ট্র্যাক প্রদক্ষিণ করলো। উক্ত মিছিলে যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, বর্তমান আহ্বায়ক বাদশা গাজী এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব এস.এম.পি. রিপনের সহ নেতৃত্বে একটি বিশাল মিছিল আমরা এইমাত্র শেষ করলাম। ছাত্র দলের 22 নং ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম এবং আলী, নয়ন সহ অনেকেই নাম না জানার মতো অনেকেই নেতৃত্বে আমরা একটা মিছিল করলাম। এই মিছিলটিতে যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা এই মিছিলের পরবর্তী বক্তব্য থেকে সকলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, ইনশাল্লাহ 12 তারিখ মা মাটি মানুষের নেতা আলহাজ ডক্টর এম.এ. কায়ুম ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করব। এই লক্ষ্যে আমরা প্রতিদিনই সন্ধ্যার পরে মিছিল করব এবং ঘরে ঘরে কায়ুম ভাইয়ের সালাম পৌঁছে দিয়ে লিফলেট পৌঁছে দেব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন
খাজা সলিমুল্লাহ টিপু, সভাপতি হাতির থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক।